আরেকটা অঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক, বুঝতে পারছেন? evaluate 0 থেকে 1 log of 1 plus x divided by 1 plus x square dx। আমরা এটার মানটা বের করব। এটা অনার্সে আসছে, মেজরে আসছে 2016 সালে, 2009 সালে, 2002 সালে, 1994 সালে। আর নন মেজরদের আসছে 2017 সালে, 2013 সালে, 2010 সালে। মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তাহলে সলিউশনটা দেখুন। এটার মানটা নির্ণয় করতে বলেছে, আমরা তার মানটাকে আই ধরে নেব। 0 থেকে 1 log of 1 plus x divided by 1 plus x square dx। এবার একটা গ্রামার শিখাইছেন। কোন একটা ইন্টিগ্রালের ইন্টিগ্র্যান্ডের মধ্যে যদি 1 প্লাস এক্স স্কোয়ার থাকে, আপনি এক্স এর স্থলে tan থিটা অথবা cot থিটা বসাবেন। 1 মাইনাস এক্স স্কোয়ার থাকলে এক্স এর স্থলে sin থিটা অথবা cos থিটা বসাবেন। এক্স স্কোয়ার মাইনাস 1 থাকলে এক্স এর স্থলে আপনি sec থিটা অথবা cosec থিটা বসাবেন। এটা একটা গ্রামার শিখালাম। আমাদের এখানে 1 প্লাস এক্স স্কোয়ার আছে, তাহলে আমরা এক্স এর পরিবর্তে tan অথবা cot বসাবো। তাহলে অর আই ইকুয়াল টু, এখন বসাই, আমি এখানে বসাবো এক্স এর স্থলে tan থিটা বসাবো। সুতরাং dx সমান হচ্ছে sec স্কয়ার থিটা d থিটা। সাথে সাথে লিমিট চেঞ্জ হবে। আগে ছিল এক্স এর লিমিট, থিটার লিমিট, এক্স এর লিমিট 0 থেকে 1। যখন এক্স এর মান 0 এখানে বসাবেন, তাহলে পাবেন tan থিটা ইকুয়াল টু 0। আর আপনারা জানেন যে tan 0 সমান 0, tan চলে যাবে, থিটা ইকুয়াল টু 0 পাবেন। যখন আপনি এক্স এর মান 1 বসাবেন, তাহলে tan থিটা ইকুয়াল টু 1। আপনারা জানেন যে tan 45 ডিগ্রি সমান 1, tan চলে যাবে, থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। এখন আমরা এই মানগুলি 1 নম্বরে বসাবো। তাহলে যখন 0 তখন 0, যখন 1 তখন কত? পাই ডিভাইডেড বাই 4। যখন 0 তখন 0, যখন 1 তখন পাই ডিভাইডেড বাই 4। মানগুলা বসাই দিই। 1 প্লাস এক্স এর মান tan থিটা ধরছিলেন, আর 1 প্লাস tan স্কয়ার থিটা dx সমান হচ্ছে sec স্কয়ার থিটা d থিটা। কেমন? অর i ইকুয়াল টু 0 থেকে পাই ডিভাইডেড বাই 4 log of 1 plus tan theta, 1 plus tan স্কয়ার থিটা সমান sec স্কয়ার থিটা। আর এখানে sec স্কয়ার থিটা d থিটা, দিস এন্ড দিস ক্যান্সেল। সুতরাং i ইকুয়াল টু 0 থেকে পাই ডিভাইডেড বাই 4 log of 1 plus tan থিটা d থিটা। এটার দিলাম আমরা 2 নাম্বার। আপনাদেরকে এই প্রপার্টিটা প্রমাণ করে দিয়েছিলাম। এটা ছিল 3 নাম্বার প্রপার্টি। কোন একটা ডেফিনিট ইন্টিগ্রালে লোয়ার লিমিট 0, আপার লিমিট যদি নন 0 হয়, আপার লিমিট থেকে ইন্টিগ্র্যান্ডের এক্সটা যদি বিয়োগ করেন, মানের কোনো পরিবর্তন হবে না। আমি আর
এটা যখন আমি আপনাদেরকে প্রমাণ করে দিয়েছিলাম, ওই মুহূর্তে বলছিলাম যে এই প্রপার্টিটা প্রত্যেকটা অঙ্কের মধ্যে ইউজ হবে। আপনারা দেখতে পাচ্ছেন যত অঙ্ক করাইছি প্রত্যেকটা অঙ্কের মধ্যে আমরা ইউজ করেছি। তাহলে এই কনসেপ্ট লোয়ার লিমিট 0, আপার লিমিট নন জিরো। আপার লিমিট থেকে ইন্টিগ্রেন্ডের এক্স, এখানে তো আর ভেরিয়েবল এক্স নেই, আছে কি টিটা বিয়োগ করুন। তাহলে এখানে পাচ্ছেন 1 + 10 পাই ডিভাইডেড বাই 4 মাইনাস থিটা। বলছিলাম বিয়োগ করার পরে মানের কোনো পরিবর্তন হবে না, এর মান যা হবে এর মান তাই হবে। এর মান কি ছিল? আই ছিল, এর মানও কত হবে? আই হবে। তাহলে এখানে ফাইনালি আই সমান আমরা পাচ্ছি 0 থেকে পাই ডিভাইডেড বাই 4 log of 1 plus 10a minus b সমান হচ্ছে 10a minus 10b divided by 1 plus 10a 10b। আমার ভিডিওটা চলতেছে তো? তাহলে এখানে পাচ্ছি আমরা 10 পাই ডিভাইডেড বাই 4 মাইনাস 10 থিটা ডিভাইডেড বাই 1 প্লাস 10 পাই ডিভাইডেড বাই 4 10 থিটা, আর এখানে কত? ডি থিটা। কারো কোনো আপত্তি? আমরা নেক্সট পেজে চলে যাব। নেক্সট পেজে চলে যাচ্ছি। তাহলে সুতরাং আই ইকুয়াল টু 0 থেকে পাই ডিভাইডেড বাই 4 log of 1 plus 1 minus 10 theta divided by 1 plus 10 theta d theta। কারণ আপনারা সবাই জানেন যে 10 পাই ডিভাইডেড বাই 4 সমান কত? 1। এবার আমরা একটু লসাগু নিই। और i इक्वल टू 0 থেকে পাই ডিভাইডেড বাই 4 log of 1 plus 10 theta plus 1 minus 10 theta divided by 1 plus 10 theta লসাগু নিলাম d theta। और i इक्वल टू 0 থেকে পাই ডিভাইডেড বাই 4 log of 10 10 চলে যাবে 2 divided by 1 plus 10 theta d theta। আপনি চাইলে এটাকে আরেকটা নাম্বার দিয়া 2 নাম্বার এবং 3 নাম্বার যোগ করলেও করতে পারবেন, আগের মতো। যোগ না করলেও অন্যভাবেও করতে পারবেন। আমি ওখানে অন্যভাবে দেখাচ্ছি। i ইকুয়াল টু 0 থেকে পাই ডিভাইডেড বাই 4। আপনারা সবাই জানেন log a বাই b সমান হচ্ছে log a মাইনাস log b। তাহলে এখানে পাচ্ছি আমরা log 2 মাইনাস log of 1 plus 10 theta d theta। और i इक्वल टू 0 থেকে পাই ডিভাইডেড বাই 4 log 2 d theta মাইনাস 0 থেকে পাই ডিভাইডেড বাই 4 log of 1 plus 10 theta d theta। কারো কোনো আপত্তি আছে? এবার আপনারা সবাই জানেন log 2টা কনস্ট্যান্ট, এই কারণে ইন্টিগ্রাল সাইনের বাইরে নিয়ে আসবো। তাহলে আমি বাকি কাজটা এই পাশে দেখাচ্ছি। और i ইকুয়াল টু log 2 0 থেকে পাই ডিভাইডেড বাই 4 d থিটা মাইনাস, এটা আমার 2 নাম্বার কিনা দেখেন তো। এই যে এই জিনিসটা 0 থেকে পাই বাই 4 log of 1 plus 10 theta d theta সমান কোনটা? এটা কিনা? এটার মান কত ছিল? i। আমরা তার স্থলে এখানে কি বসাবো? i বসাবো। পাশে লিখে দেন বাই ইউজিং 2। আপনি এইভাবে না করে এটাকে আরেকটা নাম্বার দেন, তাহলে 2 নাম্বার এবং 3 নাম্বার যোগ করলে আগের মতো করতে পারবেন। আমি এখন মানে একই তরকারি বারবার খাইলে কি ভালো লাগে, একটু ট্র্যাকটা একটু চেঞ্জ করলাম দিয়ে। তাহলে আমরা 2 নাম্বার ইউজ করলাম। এই আইটাকে বামে নিয়ে আসো, তাহলে হয়ে গেল টুয়াইস i ইকুয়াল টু log 2 ইন্টিগ্রেশন d থিটা সমান থিটা, আর এখানে 0 থেকে পাই ডিভাইডেড বাই 4 और টুয়াইস i ইকুয়াল টু log 2 ইন্টু পাই ডিভাইডেড বাই 4 মাইনাস থিটা। और টুয়াইস i ইকুয়াল টু, আবার এটা 2 এর সাথে গুণ না দেখিয়ে log 2 এর জিনিস, এটা অন্য জিনিস। এই জন্য এটা
টোটাল লগ 2 এর সাথে গুণ, আবার শুধুমাত্র 2 এর সাথে গুণ ভাবলে ভুল করবেন। এই জন্য এটাকে সামনে নিয়ে আসলাম, পাই ডিভাইডেড বাই 4 লগ 2। আমার তো দরকার আই এর মান, তাহলে পাই ডিভাইডেড বাই 8 লগ 2। তাহলে আই সমান কী ধরছিলেন, 0 থেকে 1 লগ অফ 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু পাই ডিভাইডেড বাই 8 লগ 2। মজা মজা, এগুলো প্র্যাকটিস না করলে হবে না, মজাটা পাবেন না, প্র্যাকটিস করা লাগবে।